সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাকারিয়া ইসলাম জানিন নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত জানিন উপজেলার কিসমত হামিদ গ্রামের মাহবুব আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জানিন আহত হলে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। তবে গত ১ মার্চ ভোরে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতেই মারা যান তিনি। তিন-চার দিন আগে ডাঙাডাঙি হয়েছে বেলালের ঘরের সাথে, তাতে ওই ছেলেটা খুব মাইর খেয়েছে। তা আমি করেন বাবু চলো মেডিকেলে, আমার যাওয়া লাগবে না, আমার তো ফাটে নাই, যাওয়া লাগবে না, আপনারা যান। আমরা 4 জন মেডিকেলে গেছি। মাস্টার আমার বড় ছেলে খুব অসুস্থ, এখনো সে মনে করে সুস্থ হয়নি। বেল্লাল ওই যে বেটারি বানাচ্ছেন, যে বেল্লাল সাইবুদ্দিনের বেটা, মামলা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠায়। জাকারিয়া সরকার জানিন 22 তারিখ থেকে জ্বরে ভুগতেছিলেন। স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা তার চিকিৎসা চলছিল। অদ্য 1-3-2026 তারিখ রাত 3 ঘটিকা হতে বেশি অসুস্থ বোধ করে বিদায় তাকে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রংপুরে নিয়ে যাওয়ার পথে প্রতিমধ্যে বামনডাঙ্গার কাছাকাছি এলাকায় পৌঁছিলে রাস্তায় প্রতিমধ্যেই মারা যায়। তার লাশ তার বাড়িতে আছে এবং সে জানায় যে গত 22 তারিখে একটা ঘটনা ঘটছিল তার এলাকায়। সেই ঘটনায় সে উপস্থিত থাকতে পারে মর্মে সন্দেহ প্রকাশ করে। এই কারণে উনি একটা অপমৃত্যু সংবাদ দেয়। এর প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। নিহতের পরিবার দাবি করছেন, প্রতিপক্ষ বেলাল ও তার লোকজনের লাঠি পেটার কারণে জানিনের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।